তোমাদের পালি নাম্বারের উপর দুটো ক্লাস হয়েছে। একটা ক্লাস হলো যেটা শুধুমাত্র সংখ্যা একটা সে বলা হয়েছিল, আর একটাতে হয়েছিল পি এবং চতু শব্দ, মানে 3 এবং 4 শব্দ। আজকে হবে দ্বে, মানে বা দ্বি শব্দ, মানে দুই যেটা, এবং দুইয়ের সঙ্গে হচ্ছে পঞ্চ থেকে 1800, মানে 5 থেকে 18 পর্যন্ত শব্দ। তো দ্বি যে শব্দটা হয় সেটা হচ্ছে একটাই ফরমেশন হয়। এর আগে এক যে শব্দটা হয়েছিল, এক শব্দ কিন্তু এক শব্দ 3 লিঙ্গ হয়, 3 রকম ফরমেশন হয়। এবং যেহেতু সর্বনামের মতন, সেই জন্য মানে শোতে বা অপর অপরে, তাহলে একো একে, একং একে, এইরকম পুংলিঙ্গের রূপ হচ্ছে। ওদিকে চতুর্থীর ক্ষেত্রে একাসং, এই ধরনের রূপ হচ্ছে। তো এক শব্দটা হচ্ছে ত্রিলিঙ্গের প্রযুক্ত হয়, 3 এবং 4 এটাও ত্রিলিঙ্গ হয়। কিন্তু আজকের ক্লাসে যেগুলো হবে 2 এবং 5 থেকে 18 পর্যন্ত শব্দগুলো, এগুলো কোনো লিঙ্গভেদ নেই, একটাই ফরমেশন। আবার যেহেতু 2 শব্দটা এক বোঝাচ্ছে না, মানে 2-এর এক বচন হওয়া সম্ভব না, 2 অলওয়েজ বহু বচন। অনুরূপে 3 এবং 4, 3-এর আবার এক বচন হয় না, 3 সবসময় বহু বচন, 3 এবং 4। এই জন্য 3 শব্দের যে রূপগুলো দেখবে ওই একটাই সারি হচ্ছে, তিহি 3 নং, তিহি 3 নং তিসু। 4 শব্দের মানে চতু শব্দের ক্ষেত্রে চতুর্হি চতুর্নং, চতুর্হি চতুর্নং, চতুষু, শুধু বহু বচন হচ্ছে। 4-এর তো এক বচন হতে পারে, 3-এর এক বচন হতে পারে না, 2-এরও এক বচন হতে পারে না। সিমিলারলি 5 থেকে 1800, মানে পালিতে 5 থেকে 18 শব্দগুলো, এগুলোরও কোনো এক বচন ফরমেশন হয় না, এগুলো শুধু বহু বচন হয়। মানে হি নং, হি নং সু, এই ফরমেশনগুলো চলবে। ঠিক আছে, এবারে তাহলে দ্বি শব্দের রূপ দেখা যাক। তো দ্বি শব্দ যেহেতু 3 লিঙ্গ হয় না, তাহলে একটাই ফরমেশন, এবং যেহেতু শুধু বহু বচন, দেখো একটাই শুধু হচ্ছে, কি হচ্ছে, দ্বে, মানে দুটি, দ্বে দুটিকে, এখানে এটা দুবার করে কথাগুলো বসে গেছে। দ্বিহি দুটির দ্বারা, দ্বিন্নং দুটির জন্য, দ্বিহি দুটির থেকে, দ্বিন্নং দুটির, দ্বিষু দুটির মধ্যে। এই হলো। তো এখানে নতুনত্বের খুব একটা কিছু নেই। দ্বি শব্দটা যেহেতু ইকারান্ত শব্দ, ইকারান্ত শব্দের একটা কাছাকাছি রূপ, ধরো এইখানটা তো আলাদা হচ্ছে, দ্বে দ্বে, এটা আলাদা ধরে নেওয়া হলো। কিন্তু দ্বি শব্দটা যদি মুনি শব্দের মতন করে ধরা হয়, তাহলে মুনিহি দ্বিহি, মুনিনং দ্বিন্নং। এইখানে একটু নতুনত্ব বলা যায়, যেখানে নং এর জায়গায় ডবল হয়ে যাচ্ছে, এবং ডবল যেহেতু হচ্ছে যুক্তাক্ষর, সেই জন্য আগে দীর্ঘই বসছে না, মানে দ্বিন্নং এরকম হচ্ছে না। এবং এই যে নংটা এরকম হয়ে যাচ্ছে, এটা তোমরা আগের দিনের যে 2 এবং 3 এবং 4 শব্দ, কি চতু শব্দে কিন্তু আমরা দেখেছিলাম যেখানে 3 নং এবং চতুর্নং হচ্ছিল। তো এইটা এই 2 থেকে শুরু করে আপ টু 18 পর্যন্ত শব্দগুলোতে, এটা নোট করে রাখবে, 2 থেকে 18 পর্যন্ত শব্দ যেগুলো আছে পালিতে, সেগুলো সব ওই নংটা ডবল হয়ে যায়। এই জন্য এখানে দ্বিন্নং হলো, কি শব্দে 3 নং, চতু শব্দে চতুর্নং। এরপরে পঞ্চ শব্দ দেখবে পঞ্চন্নং হয়, পঞ্চন্নং, ছন্নং, সপ্তন্নং, অর্থন্নং, নবন্নং, দশন্নং, একাদশন্নং, তারপরে 12সন্নং, এরকম হয়, 13সন্নং, চতুর্দশন্নং, পঞ্চরসন্নং, 16সন্নং, 17সন্নং, 18সন্নং। এগুলো পরে দেখাচ্ছি। সব শব্দগুলো অনেকটা বাংলার কাছাকাছি, যেমন 16শ হয় পালিতে, ষোড়শ যেটা। এছাড়া 13শ হয়, 13 আমাদের বাংলায়। 1400 যে হয় সেটা 1400 পালিতে হয়। এছাড়া 15শ হয়, যেটা 15-র কাছাকাছি। 17শ হয় 17-র কাছাকাছি। 18শ হয় 18-র কাছাকাছি।
তো এখানে তাহলে এই নং হচ্ছে। তো এই হলো। এবার এর যেহেতু লিঙ্গভেদ নেই, তো সমস্ত শব্দের ক্ষেত্রে এটা একই রকম হবে। দ্বে নরা মানে দুজন মানুষ, দ্বে নরে দুজন মানুষকে এইভাবে। আচ্ছা, এখানে যেটা আছে এটা বিপ্লব বলো দেখি, পড়ে শোনাও। আচ্ছা, তুমি অন্য একটা শব্দ বলে দিই, সেটা বলবে। নরস্থলে এখানে ধরো বলা হলো দুজন বালক বলা হলো, দ্বে বালকা, এইভাবে বলো, মিনিংস হবে। দে বালকা মানে দুটি বালক, দে বালকে মানে দুটি বালককে, দিহি বালকেহি দুটি মানুষের, দুটি বালকের দ্বারা, দুটি বালকের দ্বারা, দিন্নং বালকানং। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ভিন্নং দিন্নং বালকনং দুটি মানুষ, দুটি বালকের জন্য, দিহি বালকেহি দুটি বালকের থেকে, দিন্নং বালকনং দুটি বালকের, দিসু বালকেসু কা হবে, কা, আনং হয় না শেষে, আনং। ভিন্নং আচ্ছা বালকানং। বালকানং, দিন্নং বালকানং দুটি বালকের, দিসু বালকেসু দুটি বালকের মধ্যে। ঠিক আছে, সেখানে দ্বে পদানি পদ শব্দ আছে, এখানে বলা হলো ধরো নয়ন, চোখ, চোখ যেটা, দুটি চোখ, দ্বে নয়নানি, বলো। দে নয়নানি দুটি চোখ, নয়ন মানে চোখ না। হ্যাঁ, হ্যালো, বিপ্লব তো লিভ হয়ে গেল, লেফট হয়ে গেল। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, আমার ফোন এসেছিল তাই স্যার কেটে গিয়েছিল স্যার আমার। আচ্ছা, এটা বলো, দ্বে নয়নানি। দে নয়নানি, দে নয়নানি মানে দুটি চোখ, আচ্ছা, দে আমি একবার থামাচ্ছি। তোমাদের মধ্যে তো অনেকেই ল্যাপটপ ব্যবহার করো নিশ্চয়ই। তো বাড়িতে যদি ওয়াইফাই থাকে তো ল্যাপটপ থেকে ক্লাস করতে পারো, গুগল মিটে খুব সুন্দর হয় এইসব কাজের জন্য। মোবাইল এইগুলোর জন্য খুবই না, মোবাইলে তুমি অনলাইন থাকলে মানে ক্রমাগত মেসেজ আসবে, এদিকে ফোন আসবে ইত্যাদি। তো ল্যাপটপ যদি ব্যবহার করো এবং যদি সেরকম সমস্যা না থাকে, ল্যাপটপ থেকেই গুগল মিটে ক্লাস খুব সুন্দর করা যায়। আর যদি ওয়াইফাই এর বা মানে ইন্টারনেটের ব্যবস্থা থাকে ল্যাপটপ থেকে কাজ করায়, তাহলে ল্যাপটপে কাজ করো, মানে ক্লাস করো। বাকিগুলো বলো এবার। দ্বে নয়নানি। দে নয়নানি মানে দুটি চোখ, দে নয়নানি দুটি চোখকে, দিহি নয়নেহি দুটি চোখের দ্বারা, দিন্নং নয়নানং দুটি চোখের জন্য, দিহি নয়নেহি দুটি চোখের থেকে, দিন্নং নয়নানং দুটি চোখের, দিসু নয়নেসু দুটি চোখের মধ্যে। এবার স্ত্রীলিঙ্গের এখানে ধরো আলা আছে, এটার জায়গায় ধরো তুমি বললে এই বালিকা, দ্বে বালিকায়, দুটি বালিকা, বলো। দে বালিকায় মানে দুটি বালিকা, দে বালিকায় দুটি বালিকাকে, দিহি বালিকাহি দুটি বালিকার দ্বারা, দিন্নং বালিকানং দুটি বালিকার জন্য, দিহি বালিকাহি দুটি বালিকার থেকে, দিন্নং বালিকানং দুটি বালিকার, দিসু বালিকাসু দুটি বালিকার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এই গেল দ্বি শব্দ, এবারে পঞ্চ শব্দ হবে। পঞ্চ যে শব্দ, এটা ভালো করে দেখতে হবে, কেননা পঞ্চ শব্দের অনুরূপ হচ্ছে পঞ্চ থেকে শুরু করে
1800 পর্যন্ত শব্দ, মানে 18 গুলো, এগুলো সব একই রকমের হয়। এগুলো সব অকারান্ত শব্দ এবং স্ত্রীলিঙ্গে একই রকম হয়, তিনটে কোনো জেন্ডার চেঞ্জ হয় না এবং অনলি বহুবচন হয়। কিন্তু এটা একটু আকৃতি আলাদা, এটা নর শব্দের কাছাকাছি কিন্তু একটু আলাদা হয়। তো পঞ্চ শব্দ বহুবচনে পঞ্চ, মানে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয়তেও পঞ্চই থাকছে, তৃতীয়ায় পঞ্চ হি, জাস্ট হি জুড়লো, চতুর্থীতে পঞ্চন্নং, পঞ্চমীতে পঞ্চ হি। এখানে কিন্তু নর শব্দের মতন পঞ্চে হি হচ্ছে না, এইটা হচ্ছে না। এখানে যে নর নরা নরং নরে, মানে এখানে পঞ্চা বা এখানে পঞ্চে, এইগুলো হচ্ছে না, জাস্ট সিম্পল পঞ্চমী। আর ষষ্ঠীতে পুনরায় পঞ্চান্ন, সপ্তমীতে পঞ্চমী। এখানে নতুনত্বের কিছু নেই, ওই সংখ্যার জায়গায় খালি নং হচ্ছে এইটা। এবারে এখানে পঞ্চ শব্দের সঙ্গে যদি বলা হয়, নরর জায়গায় ধরো এখানে বলে দেওয়া হলো বালক, এখানে বলা হলো নয়ন, আর এখানে হলো বালিকা। অমৃতা বলো দেখি। পঞ্চ বালকা, পাঁচজন বালক, পঞ্চ বালকে, পাঁচজন বালককে, পঞ্চহি বালকেহি, পাঁচজন বালকের দ্বারা, পঞ্চন্নং বালকানং, পাঁচজন বালকের জন্য, পঞ্চহি বালকেহি, পাঁচজন বালকের থেকে, পঞ্চন্নং বালকানং, পাঁচজন বালকের, পঞ্চসু বালকেসু, মানে পাঁচজন বালকের মধ্যে। পঞ্চনয়নানি, পাঁচটা চোখ শুনতে কেমন লাগবে, অন্য কি শব্দ। পঞ্চফল বলো এখানে, পঞ্চফলানি। পঞ্চফলানি, পাঁচটি ফল, ফল হবে ওটা। ফলানি, হ্যাঁ, পাঁচটি ফল হবে তো, মানে ওখানে যেমন পাঁচটি তো পদে, ফলগুলি হয় না। হ্যাঁ পাঁচটি বললে গুলিটার দরকার হয় না। হ্যাঁ, না ওইখানে পাঁচটি পদের আছে বলে ওই জন্য বললাম পাঁচটি ফল। পঞ্চ ফলানি, পাঁচটি ফলকে, পঞ্চহি ফলেহি, পাঁচটি ফলের দ্বারা, পঞ্চন্নং ফলানং, পাঁচটি ফলের জন্য, পঞ্চহি ফলেহি, পাঁচটি ফলের থেকে, পঞ্চন্নং ফলানং, পাঁচটি ফলের, পঞ্চসু ফলেসু, পাঁচটি ফলের মধ্যে। আচ্ছা, পঞ্চ বালিকায়, পাঁচটি বালিকা বলো। পঞ্চ বালিকায়, পঞ্চ বালিকায়, পাঁচজন বালিকা, পঞ্চ বালিকায়, পাঁচজন বালিকাকে, পঞ্চহি বালিকাহি, পাঁচজন বালিকার দ্বারা, পঞ্চন্নং বালিকানং, পাঁচজন বালিকার জন্য, পঞ্চহি বালিকাহি, পাঁচজন বালিকার থেকে, পঞ্চন্নং বালিকানং, পাঁচজন বালিকার, পঞ্চসু বালিকাসু, পাঁচজন বালিকার মধ্যে। এবার পঞ্চ থেকে 1800 পর্যন্ত শব্দগুলো যে একই রকম হয়, এখানে কি লেখাই হয়নি। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি। হাতের লেখা হয়তো একটু অস্পষ্ট হতে পারে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন। পঞ্চর পর থেকে পঞ্চ তো বোঝাই যাচ্ছে, প ইংয় ছয়, 5। এবার পালিতে হচ্ছে ছয়কে বলে ছ, 7 হচ্ছে সপ্ত, 8 হচ্ছে অর্থ, 9 হচ্ছে নব, 10 হচ্ছে দশ। এই হলো। এবারে একারস, 1200। এই বটা বর্গীয় ব হয়, 1200 বাংলার মতো। 1300, 1400,
চতুর্দশ, চৌদ্দশ, চতুর্দশ এর এক্সট্রা ফরমেশন হয়, সেগুলো নিচে দেখাচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার বলছিলাম 11 স্যার একাদশ হবে না স্যার? বলছি 15রস, 16শ, এটা মূর্ধন্য ল হয়, পড়বেও না। 17রস, আরু নিচে লিখছি 18শ, অটয়ের হয় 18রস। এগুলো তো বাংলার সঙ্গে মিল পাবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হলো। এবার ও যেটা জিজ্ঞেস করলো যে একাদশ হবে না, এটা হয় একাদশ, এটা হয় 12শ, মনে হয় দ্বাদশ হয় কি খেয়াল হচ্ছে না, আচ্ছা, দ্বাদশ। ত্রয়োদশ হয় বলে খেয়াল হচ্ছে না, এটা কিন্তু চতুর্দশ হয়। মানে কমন যেটা চতুর্দশ, দয়ের একটা দয়ে দয়ে হলো, এখানে পঞ্চদশ হয়। এটা চেঞ্জ হয় না, 16শ একটাই হয়, এখানে সপ্তদশ হয়। আর এখানে অর্থাদশ হয় না, এটা 18শই হয়। এই দু একটা এগুলো, তবে এইগুলো মেন ফর্ম, মানে এগুলো সবচেয়ে বেশি হয়। 11শ, 12শ বা একাদশও হয়, 13শ, 14শ, 15শ, 16শ, 17শ, 18শ এই শব্দগুলো, এবং উপরে পঞ্চ, ছ, সপ্ত, অর্থ, নব, দশ, এগুলো সব একই রকম ফরমেশন হয়। প্রথমে ছ হচ্ছে, এগুলো বলতে পারো লিঙ্গুইস্টিক্স তো ক্লাস করলে, ছয়ের মেন ফর্ম কি, মানে সংস্কৃত কি পড়েছে এগুলো, কিন্তু কি আরেকবার বলো? শর্ট ছয়ের সংস্কৃত কি হবে, মানে কি থেকে আসছে। লিঙ্গুইস্টিক্স এগুলো তোমাদের প্রত্যেকটাই প্রায় দেখেছো। শর্ট ছিল না একটা, শর্ট শর্ট থেকে থেকে ছ, ছ। যেটা ওই ইয়ে ছিল, কি জানো ওটা, অ্যাসপিরেশন নাকি বি অ্যাসপিরেশন, মহাপ্রাণী ভবনে ছিল বোধ হয়। সত্য কি হবে? ওই সপ্ত, পটা ত হয়ে যাচ্ছে, তয়টা হচ্ছে সমী ভবন। হ্যাঁ, কি মেন শব্দটা বললি হলো সপ্ত। অর্থ অষ্ট। নব তো একই আছে, দশ, দ, তালব্যস্য হলো। আর একাদশ থেকে বাকি শব্দগুলো তো এখানে প্রায় লিখেই দেওয়া হয়েছে। এইগুলো সব এই একই রকম হয়। কী রকম? ধরো পঞ্চ, পঞ্চ, পঞ্চহি পঞ্চান্নম, পঞ্চহি পঞ্চান্নম, পঞ্চসু, তাহলে ছ, ছ, ছহি ছন্নম, ছহি ছন্নম, ছসু। বোঝা গেল? আচ্ছা, সপ্ত কি হবে এটা কুণাল বলো দেখি। কি বলবো স্যার, বুঝলাম না। এই যে পঞ্চ শব্দের রূপটা যদি এইরকম হয়, তাহলে সপ্ত শব্দের রূপ কি হবে? মানে পঞ্চ, পঞ্চ, পঞ্চহি, তাহলে সপ্ত কি হবে বলো দেখি। সত্য, সত্য, সত্যহি, সত্যন্নং, সত্যহি, তারপরে সত্যন্নম, সত্যসু সত্যন্নং, সত্যসু। হলো। তাহলে দশা হলে দশ, দশ, দশন্ন, দশহি দশন্নং, দশহি দশন্নং, দশসু হলো। যদি বলা হয় যে 10 দিক থেকে, দিকের পালি হচ্ছে দিশা, দিশা বলে না, আমি কোনো দিশা খুঁজে পাচ্ছি না, দিশা তালবস্য দন্তস হয়ে যাচ্ছে। 10 দিক থেকে বললে পালিতে কি হবে বলো দেখি। দশহি। দশহি, দিশাহি। দশহি দিশাহি। যদি বলা হয় 10 নয়, 16 জন মানুষের কি হবে? 16 মনুষ্যস্য। 1600 কি করে হয় গো? 16 বললাম না, বহু বচন হয় সব। ও স্যার, স্যার, স্যার। বাকিদের ওটা ওই 16 নং। 16 16 সন্নং, 16 এইটা আমি ভুলেই যাই। 16 সন্নং নরানং। নরানং। যদি বলা হয় 18 জন মুনিদের দ্বারা,
আচ্ছা 18 মুনিদের 18-র দ্বারা কি হবে? 1800 শব্দগুলো মনে হয় লিখে দিতে হবে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি 1800। 1800 হি। হ্যাঁ, আর মুনিদের দ্বারা মুনিদের দ্বারা তাহলে কি হবে? মুনিহি। তাহলে মনে 1800 হি মুনিহি। আচ্ছা যদি বলা হয় 6 জন সাধুর দ্বারা, এখন কেন কঠিন কি হচ্ছে? আরেকবার বলুন স্যার? 6 জন সাধুর দ্বারা। সহি সাধু হিসেবে হ্যাঁ, যদি বলা হয় যে 10 জন বালিকাকে, 10 জন বালিকাকে, এখানে সবই লেখা 10 আছে। 10 বালিকায়। 10 বালিকায়। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এটা একটু কঠিন আছে। ভালো করে এটা পড়বে, আর তোমরা যদি নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো তো ভালো হয় বেশ কিছু। তো প্রতিবারই আমি বলে দিই যে কিছু শব্দরূপ লিখবে, সেটা ইদানিং তোমরা কি হোমওয়ার্ক করছো না, তো ওগুলো বাড়িতে তৈরি করো শব্দগুলো, আর সেইভাবে এটা একদম মুখে আনতে হবে, লিখে দেখালে যে হবে শুধু তা না। ঠিক আছে, এইগুলো যদি করে ফেলতে পারো তাহলে দেখবে টেক্সট পড়তে গিয়ে বা পালি নোটগুলো পড়তে গিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা আছে আজকে যে ক্লাস হলো? স্যার বলছি, পুরনো পিডিএফটাই দেখেছিলাম স্যার, যে 13 কে পালিতে বলা হয়েছিল তেলসো। তেলসো বলা চলবে? রয়ের জায়গায় অনেক সময় ল হয়, রেয়ার ফরমেশন। 1300 হয়, 1300 হয়। 1300 যেটা হয় সেটা ওই বিনয় পিটকে দু এক জায়গায় অর্ধ 1300 অর্থ এরকম একটা বলে বলে। অর্ধ 1300 মানে হচ্ছে মানে অর্ধ কম 13, এইভাবে এটা হয়। বললে যখন একটা মজার বিষয়, নাম্বার নিয়ে যখন হচ্ছে, নাম্বারে তো ফ্র্যাকচুয়েশনও হয়, মানে পূর্ণ সংখ্যা ছাড়াও ভগ্নাংশ সংখ্যাও তো হয়। তো সেগুলো পালিতে কি হয়? ধরো হাফ, হাফকে পালিতে কি বলতে পারে বলো দেখি? অর্ধ স্যার বলতে পারেন। অর্ধ বলতে পারে। অর্ধ। দয়ের হয়ের জায়গায় পালিতে অর্ধ হয়। অর্ধটা অর্ধ, এটা ঠিক আছে। আচ্ছা সেকেন্ড, 1.5। বাংলায় কি বলি? দেড় বলি স্যার, দেড়। দেড়, তাই তো? হিন্দিতে কি বলে? দেড়ই তো বলে স্যার। আচ্ছা, এটার পালি হচ্ছে বিবর্ধ। কাছাকাছি কাছাকাছি লাগছে দেড়ের সাথে। এটা তাৎপর্য হচ্ছে দ্বি প্লাস অর্ধ শব্দ মিলে হচ্ছে, এবং দ্বি এবং অর্ধর কম্বিনেশনে অর্থ বোঝাচ্ছে যে 2 থেকে হাফ কম, 2 থেকে অর্ধ কম হচ্ছে বিবর্ধ। দেড়। তারপরে সংখ্যা কি হয়? কি বলি বাংলায় আমরা? আড়াই। আড়াই। হিন্দিতে বোধহয় ঢাই বলে না? হ্যাঁ, ঢাই। ঢাই। এইবার একটু মজার শব্দ আছে, সেটা হচ্ছে অর্ধপীয়। অর্ধপীয় মনে পড়ছে? কিসের এক্সাম্পলে ছিল? লিঙ্গুইস্টিক্সের অর্ধ তৃতীয় থেকে অর্ধ তৃতীয় থেকে আসছে, তাই তো? অর্ধ তৃতীয় মানে কি? 3 মাইনাস হাফ, আড়াই। অর্ধ তৃতীয় থেকে অর্ধতৃতীয়, পালিতে অর্ধতৃতীয় হচ্ছে, এবং অর্ধতৃতীয় থেকে ঘুরে ফিরে আরো কিছু স্টেপ হয়ে বাংলায় আড়াই বা হিন্দিতে ঢাই আসছে। কাছাকাছি মিল পাচ্ছ? এইখানে ওই ফ্র্যাকচুয়েশন হচ্ছে। আর তারপর যদি এবার ধরো 3.5 ধরা হয়, তো এটাকে কি বলবো? এটা এক্স্যাক্ট মোস্ট প্রবাবলি এটা
অর্ধ চতুর্থ হওয়া উচিত। তো এক্স্যাক্ট এটা আমি জানি না কিরকম হয়। আর আরেকটি মজারে সেটা হচ্ছে 1/4, এটাকে পালিতে বলে অর্ধূর্ধ্ব। অর্ধূর্ধ্বর ব্যাপারটা হচ্ছে মানে অর্ধের অর্ধ, এই মানে অর্ধ আর অর্ধ দুটো জুড়ে অর্ধূর্ধ্ব হচ্ছে। তো পালিতে একটু লৌকিক ভাষা, শব্দগুলো একটু বিকৃত হয় বেশি। এটা সংস্কৃত হলে খুব সিম্পল, অর্ধার্ধ। দেখে অর্ধার্ধটা একটু গোজা মিলে গিয়ে এই পালিতে অর্ধূর্ধ্ব হচ্ছে। মানে অর্ধ যদি অর্ধ হয় তাহলে অর্ধার্ধ অর্ধূর্ধ্ব হচ্ছে, এই ধরনের হাফেরও হাফ। এই গেল। এবারে স্যার তুমি এদের যে কি পরিবর্তন কি স্যার আছে স্যার? না, আমি এটা একটু এই হিসেবে বললাম, কথা উঠলো যখন। এবার যে প্রসঙ্গ সেটা বলি, লিখে রাখতে পারো, শিখতে ক্ষতি নেই। এবার প্রসঙ্গ যেটা বল, তেলসা কখন হয়? তেলসা হচ্ছে অর্ধ তেলসা বলে একটি শব্দ আছে। অর্ধ তেলসা মানে তখন হচ্ছে 13 মাইনাস হাফ, তাহলে কত হয়? 12 পূর্ণ 1/2 যাকে বলে। এইটার অর্থে এখানে অর্ধ তেলসা হয়। আদারওয়াইজ 13 বোঝাতে মানে তেরসই হয় পালিতে ইন জেনারেল। এই রকম মাইনর দু একটা জায়গাতে এরকম তেলস রূপ দেখা যায়। এইটা হচ্ছে ফ্যাকচুয়েশন, মানে ভগ্নাংশ সংখ্যাতে গিয়ে এটা এইরকম ভাবে হয়। আচ্ছা, এই গেল। আজকের মতন এই ক্লাসটা শেষ করছি।